সাকিব আল হাসান সে দলে নেই, এখানে খেলা দেখার প্রতি ইন্টারেস্ট তেমন নেই। আয়ারল্যান্ডের সাথে খেলা দেখে আসলে খুব বেশি উপভোগ করার মতো কিছু নাই মনে হয় স্টেডিয়ামে। মোটামুটি 100%-এর মধ্যে 40% উপভোগ করতেছে। তার আসলে সাকিব কথাটাই হচ্ছে আবেগ। বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়ে আছে সাকিব। সাকিব মানে আবেগ। সাকিব এখনো খেললে তরুণদের থেকে ভালো খেলতে পারবে আশা করা যায়। তাকে আমরা চাই দলে, তাকে যেন সুযোগ দেওয়া হয়। সে এখনো অলরাউন্ডিং পারফরমেন্স করে যাবে আশা করা যায়। সে হয়তো দল দেশে আসলে মূল হয়তো বেশি দিন খেলতে পারবে না, তারপর আশা করি যে কদিন খেলবে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে এবং বিসিবিতেও কাজ করার সুযোগ তাকে দেওয়া যেতে পারে। খেলা দেখলাম, খেলা দেখে আসলে তেমন কিছু উপভোগ করার মতো পাইলাম না, কিন্তু খেলা দেখতে আসছি ভাবছিলাম যে এনজয় করবো খেলাটা। আয়ারল্যান্ডের সাথে খেলা দেখে আসলে খুব বেশি উপভোগ করার মতো কিছু নাই মনে হয় স্টেডিয়ামে এটা মনে করি। তো আমি মনে করি যে বাংলাদেশের সাথে আরো ভালো ভালো টিম যেগুলো আছে তাদেরকে আমন্ত্রণ করে বাংলাদেশের সাথে খেলা হবে, ওটা আনন্দ হবে আর কি। ওটা খেলা দেখে মজা পাওয়া যাবে অনেক। আর সবথেকে পাওয়ার মধ্যে আমাদের বাংলাদেশ অনেকদিন পর টেস্ট জিততেছে, এটাই পাওয়া। আর সাদমান বা মুশফিক ভাইয়ের যে 100 হইলো 100তম টেস্টে, এটাই। এছাড়া এই টেস্ট থেকে আমি মনে হয় না খুব বেশি পাওয়ার কিছু আছে, এটাই আমার। হ্যাঁ, সেটা পাওয়া, কিন্তু আমার মনে হয় যে যদি আহ, আরো ভালো টিমের সাথে খেলা হইতো সেই ক্ষেত্রে বাংলাদেশের শেখার অনেক কিছু থাকতো। এটা যে অনেকদিন পর টেস্ট হচ্ছে, বা যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো একটা খেলা হয়েছে, এরকম যদি ভালো কিছু টিমের সাথে খেলা হয় তাহলে মনে হয় যে পাওয়া। কিন্তু আয়ারল্যান্ডের সাথে খেলা হচ্ছে পাওয়ার মধ্যে যেগুলো আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে এগুলাই বেশি পাওয়া। আর আদার্স খেলা দেখে তেমন এনজয় করতে পারলাম না। মোটামুটি 100%-এর মধ্যে 40% উপভোগ করতেছে। তার কারণ এখানে যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা অথবা ইন্ডিয়ার মতো টিম হতো তাহলে খেলাটা অনেক উপভোগ করতাম, জমজমাট হতো, বাংলাদেশের সাথে একটু কন্টেস্ট হতো। কিন্তু একটা ছোট দল তো এই কারণে ভালো লাগতেছে না তেমন, এজন্য চলে আসলাম। তবে তার এক উদাহরণ হচ্ছে, মেন কারণ হচ্ছে সাকিব আল হাসান। দলের মূল কাঠামো শক্তি ছিল সাকিব আল হাসান, সে দলে নেই, এখানে খেলা দেখার প্রতি ইন্টারেস্ট তেমন নেই, তারপরে জোর করে দেখা হচ্ছে। তার কারণ দেশটা আমাদের বাংলাদেশ, সবার প্রিয়। আশা করি সবাই মাঠে আসবেন, খেলা দেখবেন। হচ্ছে মুশফিক ভাই, উনি অনেক সিনিয়র প্লেয়ার। ওনার 100তম টেস্টে আমরা অনেক উপভোগ করছি। উনি 100তম ম্যাচে সেঞ্চুরি করছে, এটা আমরা অনেক উপভোগ করছি। আশা করি যায় ওনার ফিউচারটা আরও ভালো হবে। আজকে যদি সাকিব মাঠে থাকতো তাহলে দর্শক কানায় কানায় থাকতো। তার কারণ সাকিবের খেলা সারা বাংলাদেশ ওয়ার্ল্ডের সবাই উপভোগ করে এবং উনি মাঠে থাকলে অ্যাকচুয়ালি খেলা সবাই পছন্দ করে। ওনার যে ধারাবাহিকতা, বোলিং, ব্যাটিং, অলরাউন্ডিং পারফরমেন্স সবই উপভোগ করে দর্শক। ওনাকে অনেক মিস করি আমরা চাইবো দর্শকের হাজার হাজার উনি যেন আবার মাঠে আসে, আবার খেলা কন্টিনিউ করে, দেশের হয়ে আবার যেন কিছু কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, অবশ্যই তরুণদের সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি সিনিয়র একজন থাকলে দলে অনেক শক্তি আসে এবং তারা খেলে শান্তশিষ্ট ভালো থাকতে পারবে। তার কারণ ধারাবাহিকভাবে যে প্লেয়ারগুলো আছে টিমে, সে প্লেয়ারগুলোর থেকে বেটার সাকিব আল হাসান। তাকে আমরা এখনও দলে চাই, সে আসুক। সে অবসরটা যেন আমাদের মাঠ থেকে নিতে পারে, মিরপুর হোম গ্রাউন্ড থেকে যেন সে অবসরে যেতে পারে, সে আসলে ব্যক্ত করি। এবং তার পারফরমেন্স এখনও খারাপ না, অনেক তরুণদের থেকেও বেটার পারফরমেন্স। আশা করা যায় তাকে দলে সুযোগ দিলে সে আরও ভালো কিছু করতে পারবে, দেশের মাটি থেকে বিদায় নিতে পারবে।